নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজ ছিল রবিবার। রবিবার মানেই ছুটির দিন, আর ছুটির দিন পেয়ে দুজন মিলে কোথায় চলে গেছি দেখুন। আমরা তো ছুটি পেলেই ওই এদিক ওদিক ঘুরতে যাই, আর মায়াপুর যেতে তো ভুলি না। আপনারা তো জানেন মায়াপুর আমরা বরাবরই যাই, কিন্তু ওই দিনের যাওয়াটা ছিল ভীষণ স্পেশাল। কেন জানেন? কারণ আমরা তো সবসময় ট্রেনে করে যাই, মানে খড়দহ থেকে কৃষ্ণনগর ট্রেনে করে চলে যায়, সেটাই আমাদের জন্য সুবিধা। কিন্তু ওই দিন দুজন মিলে গেছি, আর টাবাই হঠাৎ করে বলছে চলো আজকে বাইকে করে যাই। সে কি আর এখানে? ভাবুন তো, 220 কিলোমিটার আমাদের খড়দহ থেকে মায়াপুরের দূরত্ব, 220 কিলোমিটার। আর ওই দিন 200 কিলোমিটার বাইক চালিয়ে দুজন মিলে চলে গেছিলাম। একদিকে ভালোই হলো, নতুন একটা এক্সপিরিয়েন্স। সবসময় ট্রেনে করে যাই, এবারে একটু বাইকে করে যাওয়া হলো। আর এদিকে দেখুন নবদ্বীপের রাস্তার ধারে এগুলি কি দেখতে পাচ্ছেন? হলুদ, এগুলি হচ্ছে ভুট্টা। ভুট্টার দানাগুলিকে এই রাস্তার দুপাশে কি সুন্দর রোদে দিয়েছে দেখুন। আমি তো প্রথম বুঝতে পারিনি, টাবাইকে জিজ্ঞেস করলাম এগুলি কি গো? তারপর সামনে গিয়ে দেখলাম ভুট্টা। আর এদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু মায়াপুর পৌঁছে গেছি। মানে 220 কিলোমিটার পেরিয়ে দুজন মিলে পৌঁছে গেছি। আর এদিকে দেখুন, মায়াপুরের কমপ্লেক্সের ভেতরেও ভুট্টার দানাগুলিকে কি সুন্দর শুকোতে দিয়েছে। আর এই দানা থেকেই তো তারপর তৈরি হবে আমাদের সকলের প্রিয় পপকর্ন। কিন্তু আমার অতটা প্রিয় না, কিন্তু আমি পপকর্নের অতটা ভক্ত নই। আর জানেন তো, ওই দিন কিন্তু খুব কষ্ট হয়েছিল। আমাকে দেখেও বুঝতে পারবেন, ঘেমে নিয়ে একাকার অবস্থা। বাইকে করে পৌঁছে তো গেছি, কিন্তু বাইকে যেতে দুজনেরই কষ্ট হয়েছে। শুধু একটাই কষ্ট, ওই গরম। এখন তো জানেন কি রোদ, কি গরম, বাবারে বাবা। আর সেই গরমের মধ্যে আমরা বাইক চালিয়ে গেছি মায়াপুর। কিন্তু এত গরমের মধ্যে গিয়েও যখন আমাদের রাধারানী আর প্রভুকে দেখতে পাই না, তখন আর সেই কষ্টটা থাকে না। আর আমাদেরও একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে বাইকে করে গিয়ে দেখি কেরম লাগে। আর আপনাদের সাথে ভিডিওতে কিছু কিছু ক্লিপ তুলে ধরেছি। আমি সেরমভাবে ওই দিন ভিডিও আর করিনি, যতটা করেছি আপনাদের ততটাই দেখাবো। আর এদিকে দেখুন আমাদের ছোট্ট মাতাজি কি সুন্দর ভগবানের নাম প্রচার করছে, তিলক পরে মালা জপ করছে এই বয়সে। ভাবুন তো, আর আমরা কি করছি। আর আমরা ওই দিন সকাল 9:30টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর ওই 11:30টার মধ্যে কিন্তু মায়াপুরে পৌঁছেও গেছি। আর এখন ভোগ নেওয়ার পালা। মায়াপুর আসবো আর মায়াপুরের ভোগ খাবো না, সেটা তো হতেই পারে না। এবারে আমরা চলে গেছিলাম নামহট্ট ভবনে। আমরা যতবার মায়াপুরে যাই গীতা ভবনেই বেশি ভোগ পাই, কিন্তু এবারে গিয়ে নামহট্ট ভবন থেকে ভোগ পেয়েছি। আর ভোগের স্বাদ তো আপনাদের কি বলবো, সেটা বলার ভাষা নেই। আপনারা যারা মায়াপুর যাবেন অবশ্যই একবার গীতা ভবন না হলে নামহট্ট ভবন থেকে ভোগ পেয়ে আসবেন। কি অমৃত স্বাদ, আপনাদের কি বোঝাবো। যাই হোক, ভোগ পাওয়ার পরে আমরা কিন্তু প্রভুর দর্শন করতে চলে গেছিলাম। আপনাদের সামনে সেটা তো তুলে ধরতে পারলাম না, কারণ তখন আপনারা সবাই জানেন মায়াপুরের ভেতরে ফোন অ্যালাউ থাকে না। এবারে আমরা চলে এসেছি মায়াপুরের গোশালা দর্শন করতে। মায়াপুরে আসবো আর গোশালায় যাব না, সেটা তো হতেই পারে না। গোমাতার দর্শন তো অবশ্যই করতে হবে বলুন। যাই হোক, একটু আগে আপনাদের সাথে যেটা বলছিলাম, যে আমি তো এবারে গিয়ে সেরম ভিডিও করিনি, সব কিছুর সেরম আমি ক্লিপ তুলিনি, ভিডিও ক্লিপ। কিন্তু আপনাদের জানিয়ে রাখছি, আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও কিন্তু মায়াপুর দিয়ে। এখন তো আমি আপনাদের সামনে ভিডিওগুলি তুলে ধরি, আগে কিন্তু এই চ্যানেলে টাবাই ভিডিও করত। আপনারা গিয়ে একবার দেখে আসবেন। মায়াপুরের সম্পূর্ণ ডিটেলস খুব ভালোভাবে ভিডিওতে আছে। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিংক দিয়ে দেব, আপনারা গিয়ে একবার দেখে আসবেন সেই মায়াপুরের সম্পূর্ণ ভিডিও, মায়াপুরের সাইট সিনের ভিডিও, মায়াপুর সম্পর্কে সমস্ত রকমের তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। একবার গিয়ে দেখে আসবেন আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, আর সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আপনারা তো জানেন মায়াপুরের কমপ্লেক্সের ভেতরে অনেক রকম ভবন আছে ভক্তদের থাকার জন্য। আমি কখনো গিয়ে মায়াপুরে থাকিনি, মানে আমরা তো অনেকবারই যাই, কিন্তু গিয়ে চলে আসি, কারণ আমাদের বাড়ি থেকে তো আর মায়াপুর সেরম দূরে না। কিন্তু টাবাই গিয়ে একবার থেকে এসেছিল, আর থাকার জন্য তো সেটাই যে মায়াপুরের সকালবেলার মঙ্গল আরতি দর্শন পাওয়া যায়। কিন্তু আমার সেই সৌভাগ্যটুকু হয়নি, কারণ আমি এখনও মায়াপুর গিয়ে থাকিনি। পরের বার ইচ্ছে আছে যে মায়াপুর গিয়ে একদিন সেই ভবনে থাকবো, আর থেকে মায়াপুরের সকালের
মঙ্গল আরতি দর্শন করব। আর জানেন তো, মায়াপুরে সেদিন কিন্তু সেরম ভিড় ছিল না, কারণ গরমটা খুব বেশি ছিল তো, আর দুপুরবেলা রোদের মধ্যে সেই রকমভাবে ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়নি। একদিকে আমাদের জন্য ভালোই হয়েছে, লোকজন কম থাকার কারণে সুন্দর করে দর্শন করতে পেরেছি। আর দেখুন, এখন বাড়ি ফেরার পালা, সন্ধে হয়ে গেছে। আর আমরা কোথায় চলে এসেছি? সেই ভাইরাল মাসির দোকানে। আপনারা হয়তো ভিডিওতে অনেকেই দেখেছেন মাসির বিরিয়ানি, সেই মায়াপুরের বিখ্যাত মাসির বিরিয়ানি, মানে ভেজ বিরিয়ানি। আর আমাদের এই মাসি তো এখন এতই ভাইরাল, ফোনের রিলস খুললে শুধু এই মাসির বিরিয়ানির কথাই শুনতে পাই। সত্যিই তাই, আমরা গিয়ে দেখলাম তো, মাসির বিরিয়ানির স্বাদ কিন্তু সেই। এই মাসির বিরিয়ানি খেয়ে আমারও কিন্তু খুব ভালো লেগেছে। তাই আপনাদের বলছি, আপনারা যদি মায়াপুর যান না, এই মাসির বিরিয়ানি কিন্তু একবার হলেও টেস্ট করে আসবেন। আর বিরিয়ানির পাশে তো মাসি অনেক কিছুই রেখেছেন, সয়া চাপ, আরও কত কী। আর আপনাদের ওই দিন বলছিলাম না যে ওই মায়াপুর থেকে আমি কিছু কিছু রান্না শিখে আসি, নিরামিষ রান্না ভালো লাগে। আর দেখুন, বাড়িতে এসে আমি কিন্তু বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। বিরিয়ানিতে সে পনিরের সাইজটা দেখেছেন কত বড়, আর বিরিয়ানিটা কিন্তু ছিল এঁচোড় বিরিয়ানি। আর এঁচোড়টা দেখতে বাবা কেরম লাগছে আপনারা বুঝতে পারবেন, সত্যি খুব স্বাদ ছিল। তাই আপনাদের বলছি, আপনারা মায়াপুর গেলে একবার হলেও মাসির বিরিয়ানি খেয়ে আসবেন, খুব ভালো লাগলো। যাই হোক, আমার এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আর আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।